শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটক। সাবেক আইজিপির জবানবন্দি, পুলিশের প্রাধান্য ছিল গোপালগঞ্জ। এদিকে চুয়াডাঙ্গায় ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ। এবং সর্বশেষ জানাবো জামালপুরে সড়ক আইন লঙ্ঘন রোধে র্যাব পুলিশের যৌথ অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটক। নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোরখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিশপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে এবং তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বরত সভাপতি ছিলেন। হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযানে নামে। এ সময় জোরখালী গ্রামের কালাম হাজির বাড়ি থেকে তাকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা আরও ১৫ থেকে ২০ জন সহযোগী। তিনি দীর্ঘদিন এই বাড়িতে পালিয়েছিলেন। সে এই এলাকার নুরুল ইসলামের মেয়ে জামাতা। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। সাথে থাকা তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। সাবেক আইজিপির জবানবন্দি, পুলিশের প্রাধান্য ছিল গোপালগঞ্জ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের রাতে ব্যালট বাক্স পূরণ করে রাখার পরিকল্পনা ছিল তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারির। এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সরাসরি মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়, এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। সম্প্রতি তিনি মামলায় রাজসাক্ষী হন এবং তার আগেই ২০২৫ সালের মার্চে সিএমএম আদালতে দেওয়া জবানবন্দিতে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ঘটে যাওয়া নানা অবিচার, নিপীড়ন ও অপকর্মের বিবরণ দেন। জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের মতো গুরুতর নির্দেশনা আসত সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর এসব দমন অভিযানে নেতৃত্ব দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। এসব অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। মামুন জানান, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ব্যারিস্টার আরমানকে র্যাবের কেএফআই সেলে আটকে রাখা হয়েছিল, যার বিষয়টি তাকে জানিয়েছিলেন তৎকালীন আইজিপি ও র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তবে নিজে র্যাবের ডিজি থাকার সময় এসব জানলেও তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি বলে স্বীকার করেন। জবানবন্দিতে আরও উঠে আসে ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের কথাও। মামুন বলে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ব্যালট বাক্স পূরণের ধারণা দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় এবং এতে ডিসি, ইউএনও, এসিল্যান্ড পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়। এইসব রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে অনেক পুলিশ কর্মকর্তাকে দেওয়া হতো বিআরএম ও পিপিএম পদক। তিনি আরও বলেন, ঢাকা মহানগর পুলিশের বড় অংশের কর্মকর্তা ছিলেন গোপালগঞ্জ জেলার। তারা ঊর্ধ্বতন কমান্ড মানতেন না এবং তাদের নিয়ন্ত্রণ করতেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তবে এই দুই কর্মকর্তার মধ্যেও ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গ্রুপিং। তারা নিজেদের প্রভাব বলয় ধরে রাখার চেষ্টা করতেন আলাদাভাবে। চুয়াডাঙ্গায় ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট পতাকা বৈঠকের পর ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এই ১৫ জন ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে ৩ মাস ধরে বন্দী ছিলেন। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, সীমান্তের ৭৬ নম্বর প্রধান খুঁটির কাছে শূন্য রেখায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার ছাড়াও দুই দেশের কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন। পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। হস্তান্তরিতদের বাড়ি লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়। জামালপুরে সড়ক আইন লঙ্ঘন রোধে র্যাব পুলিশের যৌথ অভিযান।
জামালপুরে সড়ক আইন লঙ্ঘন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব ও ট্রাফিক পুলিশ। এ সময় ৩০টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা এবং লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত জামালপুর মধুপুর মহাসড়কের পুরনো বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, ইন্স্যুরেন্স ও রুট পারমিট সহ বিভিন্ন বিষয়ে যাচাই বাছাই করে দেখা হয়। এ সময় যারা যানবাহন সড়ক পরিবহন আইন লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। অভিযানে ৩০ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, ফলে তাদের কাছ থেকে ১,১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে র্যাব-১৪। র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প সূত্রে জানা যায়, দেশের মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা রোধে র্যাব নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করছে। সাধারণ মানুষজনের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে যাতায়াত নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।